স্যার ওই পাওয়ার পয়েন্ট যে শিটটা আর কি দিছেন স্যার, ওইটা স্যার ওই মানে ফ্রি ভার্সন না স্যার, এমনি স্যার যদি কেনা ভার্সন হয় তাহলে কি করা যাবে? কিসে? ওই যে আপনার ওই ফোনে হ্যাঁ করতে পারবেন, ফোনে করা যাবে না বিষয়টা এরকম না। কিন্তু হবে কি যে একটু কষ্ট বেশি বা একটু কষ্ট কম হবে এটা আর কি। আপনি করতে পারবেন, আপনি বলতে আপনারা করতে পারবেন, কিন্তু একটু কষ্ট কম বেশি হবে। কিন্তু এক্সেল যতটা নর্মালি করা যায় অতটা নর্মালি হয় না, তবে করা যাবে। ঠিক আছে, করতে পারবেন। আচ্ছা, আমাদের যে পাওয়ার পয়েন্টটা ছিল, পাওয়ার পয়েন্টটা পাওয়ার পয়েন্টটা আমি একটু আপনাদেরকে রিভিউ করাচ্ছি আবার। যেহেতু ভিডিও রেকর্ডিংও করতেছি, আমাদের তো প্রথম শিটে এই যে প্রসিডিওর যতটুকু আছে, প্রসিডিওর তো আমাদের বোঝা বলা লাগবে না, বুঝে বলা লাগবে। না স্যার, প্রসিডিউর বাদেই স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। তারপরও আমি এখান থেকে এইটুকু একটু বোঝায় দিই, যেহেতু এইটুকু বলি নাই। এখানে কি বলেছে, স্লাইড মাস্টার অবশ্যই প্রিপেয়ার স্লাইড লেআউট অ্যাজ পার স্যাম্পল ইউজিং স্লাইড মাস্টার অপশন। অবশ্যই আপনার কি করতে হবে, স্লাইডের লেআউট যখন আপনি প্রস্তুত করবেন, অবশ্যই আপনার অ্যাজ পার স্যাম্পল মেনে আপনার ব্যবহার করতে হবে, স্লাইড মাস্টারটা মেনে ব্যবহার করতে হবে। তারপর বলেছে কি, পারফর্ম দ্য জব উইথিন দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন। অবশ্যই আপনার এই জবটা পারফর্ম করতে হবে স্পেসিফিকেশন অনুযায়ী, অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী, সময়ের মধ্যে। এটাই আর কি বলেছে। মানে এই ইংলিশটুকু, মানে আমি ইংলিশটা কিন্তু সবসময় কি কেমন ভাবে বলি, যে হুবহু যে ওইটারই অ্যান্সার ওইটা ওরকম না, মানে কি বলে ওটাকে, হুবহু যে ওইটাই এর অর্থ বিষয়টা এরকম না, আমি বোঝানোর ক্ষেত্রে একটু কম বা একটু বেশি বাড়ায় বলি। তারপরে দেখেন কি বলেছে, এটা একটু ভালো করে খেয়াল করেন। সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ। একটা বলেছে কি পিপিটিএক্স ফাইল, অর্থাৎ আমরা যখন এই যে পাওয়ার পয়েন্টে কাজ করি, এই পাওয়ার পয়েন্টের এই যে ফাইলটা, এই ফাইলটা নর্মাল ভাবে কি থাকে, নর্মাল ভাবে পিপিটিএক্স থাকে। এখন আপনাকে বলতেছে কি এমপি4 ভিডিও এক্সটেনশন সাথে আপনাকে অ্যাড করতে বলতেছে। বুঝতে পেরেছে? স্যার তারপরে বলেছে দেখেন, প্রিন্ট আ পিপিটি ফর হ্যান্ড আউট। হ্যান্ড আউট আমি আপনাদের করা শিখাইছি। এখানে আবার বলেছে যে ম্যাক্সিমাম 4 স্লাইড ইন ইচ পেজ। মানে কি প্রতি পেজে আপনার অবশ্যই 4টা করে স্লাইড হবে, ম্যাক্সিমাম সর্বোচ্চ। সর্বোচ্চ কয়টা করে স্লাইড হবে? 4টা করে হবে। ইউজিং পিডিএফ প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ। অর্থাৎ আপনি এটা কিভাবে করবেন, পিডিএফ প্রিন্টার ব্যবহার করে আপনার এই কিন্তু স্লাইড, সরি, হ্যান্ড আউটটা করতে হবে। ওকে, এবার আমরা স্পেসিফিকেশনে চলে যাই। স্পেসিফিকেশন তো আমরা ক্লাসে থাকা অবস্থায় এইটুকু করেছিলাম, তারপর এইটুকু আমরা আরেকবার করে তারপর সামনে যাব, যেহেতু নতুন থেকে শুরু করতেছি আমরা। প্রথমত আমরা কি করব, আমাদের যে এই লেআউট আছে সবসময় মাথায় রাখবো যে এই স্লাইডটা আমার কখনো তৈরি করা লাগবে না। কোন স্লাইডটা, আমি একটু মার্কিং করি তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এই স্লাইডটা কখনো তৈরি করা লাগবে না। এটা জাস্ট কি, এটা হলো আপনার একটা স্লাইডের লেআউট দেখতে কেমন হবে, একটা স্লাইডের লেআউট দেখতে কেমন হবে, এটাই জাস্ট একটা বর্ণনা ওই জায়গায় দিচ্ছে আপনাকে। তো আমাদের বর্ণনার ক্ষেত্রে কেমন দিয়েছে আমরা তো দেখেছি ওটা। এই জন্য আমরা কি করব, প্রথমেই আমরা ভিউতে যাব, স্লাইড মাস্টারে যাব, যাওয়ার পরে একটু পরে যাব, এগুলো সব কেটে দিলাম। এবার স্লাইড মাস্টারের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি একটু ড্রয়িং করে দিব এখানে। আমরা বড় বড় করেই নিব যাতে আমাদের কাজটা করতে ইজি হয়। আর যদি ছোট ছোট করে আমরা কাজটা করি তাহলে হবে কি, যে হিউজ পরিমাণ আমাদের সময় লাগবে। গ্রুপ করে দিলাম, এটাকে এখানে রেখে দিলাম। আচ্ছা, এরপরে কি ছিল,
এরপরে ছিল এটা, আমরা লাইন শেপটা নিয়ে নিব। এই জায়গা থেকে লাইন শেপ যেটা আছে, লাইন শেপ চারটা আমরা সিলেক্ট করলাম, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে আমি এবার জাস্ট এটাকে আমার মতো করে কাস্টমাইজ করে দিয়ে দিব। আবার আমাদের এই পাশে একটা কি আছে, এই পাশে আমাদের একটু এটা আছে, এটা দিব আমরা, আর নিচেটা। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার শুনতেছি। জি স্যার, শুনতেছি। জি স্যার, শুনতে পাচ্ছি। এটাকে এখানে রেখে দিলাম। শেপ ফরম্যাটে যাব। এখানে যে মার্জ শেপের যে অপশন আছে, এখান থেকে আমরা কি করব, কম হয়েছে ইউনিয়ন, হ্যাঁ ইউনিয়ন করে দেব। এটা কেমন ছিল, সমস্যা নেই, একটু কম বেশি হলে। স্যার ওই যে এই যে সিম্বলটা দিলেন না স্যার, এই শেপের ভিতরে কিন্তু এরকম একটা সিম্বল আছে স্যার। যে এটা কোনটা কথা বলতেছেন, এটা এটা কথা জি বলছেন? স্যার, জি স্যার, ওইটা ওইটা। আচ্ছা, জি এটা আপনার এইটা এইটা। হ্যাঁ নর্মালি পেয়ে যাবেন, কিন্তু কথা হলো যে এটা বানানো তো শিখতে হবে। না স্যার, সে তো অবশ্যই। না স্যার, আছে তাই বললাম স্যার। না, এটা একদম হুবহু এটার মতো না, ঠিক আছে? তবে আমরা এটা বানানো শিখব, বানাতে পারবো না এখন আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি। আচ্ছা, আগে আমরা বানানো শিখবো, তারপর যেগুলো থাকবে আমাদের ওইগুলো না হয় আমরা পরে ব্যবহার করব, কিন্তু যেগুলো আমাদের হাতের কাছে মনে করেন আছে, ওইটা পরে ব্যবহার করে যেগুলো আমরা বানানো যদি শিখতে পারি, তাহলে হবে কি যে প্রতিটা বিষয় আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের একটা শেপ লাগবে, তাই না? সেই শেপটা কোথায়? শেপটা হলো এই যে নিচের দিকে। এবার আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেব, নিচেরটাকে সিলেক্ট করলাম, তারপরে উপরেরটা মার্ক শেপে গেলাম, সাবট্রাক্ট করে দিলাম, দিয়ে এইখানে স্যার আমার একটু কথা আছে। জি বলেন। এইখানে হচ্ছে কি, আপনি যে ইউনিয়নে যে ওইটা যে করতে বললেন, ওইটা আমি করছিলাম, লাস্টেরটা সিলেক্ট করছিলাম, কিন্তু আমি যখন বিকেলবেলা করছি তখন আমার 3টে পার্ট আসছে। আমি তো ইউনিয়ন করতে বলি নাই স্যার, আমি বলেছি কি, আমি আবার দেখাচ্ছি। ইউনিয়নে যেই তো আর কি এটা করতে বলছেন করেছেন, ঠিক আছে আমি বুঝছি, কিন্তু ইউনিয়নে আমার ওইখানে 3টে পার্ট আসছে, আপনার এখানে তো একটা আসছে। ইউনিয়নে যে করতে বলেন, আমি বলছি মার্জ অপশনে, যে শেপ মার্জ মার্চ অপশনে, থেকে। হ্যাঁ এটা কাজটা করবেন। আপনি এখানে কি সাবট্রাক্ট দিয়েছিলেন নাকি কোনটা দিয়েছিলেন? লাস্টেরটা দিয়েছিলাম। তাহলে তো হওয়ার কথা না। আপনি এখানে যদি এইভাবে করতেন যে নিচের সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে উপরেরটা সিলেক্ট করলাম, দেন শেপ ফরম্যাটে গেলাম, তারপরে মার্জ শেপে গেলাম, সাবট্রাক্ট করে দিলাম। যদি এরকম করেন তাহলে তো হওয়ার কথা না। তারপরে যদি হয় ঠিক তাহলে আছে ঠিক স্যার, আছে, আমাকে দেখান। এবার কন্ট্রোল ঠিক এ আছে। দিয়ে সব ধরনের অবজেক্টকে সিলেক্ট করব, শেপ ফরম্যাটে যাব। এবার এই জায়গা থেকে আমরা ব্ল্যাক কালার করে দিব, আউটলাইনও ব্ল্যাক কালার। সহজে হয়ে গেল। আমরা আবার ভিউতে গেলাম, নর্মালে চলে গেলাম। আমাদের কিন্তু স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের হয়ে গেছে। এখানে আমাদের কি লিখতে হবে,
WL ওয়েলকাম। CME ওয়েলকাম। আচ্ছা ওয়েলকাম লিখবো, ওয়েলকাম লিখেছি। এবার এখানে লিখতে হবে কি রেজিস্ট্রেশন নাম্বার বা কি কি যেন ছিল, তাহলে এখানে আমরা নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ তার নাম কি মনে করেন আমার নাম দিয়ে দিলাম যে MD, তারপরে দেবো RTO হাইফেন ICT হাইফেন, তারপরে দিলাম CO হাইফেন L3 হাইফেন, তারপর দিলাম 101। আচ্ছা এটা আমি দিয়ে দিলাম। আরটিওর মানেটা বুঝলাম না। ওটা এমনি আমি জাস্ট দিয়েছি, আপনাদের RTO মানে এটা হলো, এখন বুঝবেন না, মানে এটা হলো রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশনের একটা শর্ট মিনিং, ঠিক আছে? এটা হলো আপনাদের কিছু না, এটা আপনারা যখন রেজিস্ট্রেশন করা হবে তখন আপনাদের এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তখন আপনারা এটা রেজিস্ট্রেশন কার্ডেই পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক এটা আছে। জাস্ট আমি নর্মালি দিয়েছি। এখান থেকে একটা লাইন শেপ নিলাম, লাইন শেপ নিয়ে এখানে একটা ড্রয়িং করে দিব। এই লাইন শেপটা আমরা কি করব, প্লাগ করে দিব। এই লাইন শেপটা আবার কপি করে উপরে দিয়ে দেব। ওকে, হয়ে গেছে এটা। তারপর আমাদের কি আছে, আমাদের এই যে অ্যাজ পার স্যাম্পলে এই পাশে রেজিস্ট্রেশন নাম্বার আর ই আছে, আর এই পাশে কি আছে, ওই যে একটা লোগো আছে, তাই না? তাহলে আমি এই পাশে রেখে দিলাম এটা, আর ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ডিভাইস। আর কি কোনো পিকচার নাই? মানে কি এখনো আসে না? আমাদের এখানে আজকে নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে, এই জন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার, শুনতে পারতেছি স্যার। আচ্ছা আমরা কি করব, পিকচারে গেলাম, ডিস ডিভাইস, আমরা যেহেতু এটা ডাউনলোড করে নিয়েছি একটু আগে, ডিস ডিভাইস থেকে আমাদের যে ছবিটা আছে, ছবিটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা এটা সাইজ জানো কত ছিল আমাদের কন্ডিশনে, কন্ডিশন অনুযায়ী এটা স্যার 0.88 আর হচ্ছে 0.84। 88 কোথায়? ও স্যার, ওইটারও আগের স্যার। 3.3 স্যার, 3.3 নিতে বলছিলেন। হ্যাঁ 3 3 হ্যাঁ, প্রথমে আমরা লক থেকে এই দুটো অপশন অফ করে দেব যাতে আমাদের সাইজটা চেঞ্জ না হয়। আমরা করে দিলাম, আমাদের এটা হয়ে গেছে। আবার দেখেন এখানে একটা লোগো আছে, এই লোগো কোনো সাইজ বলিনি, এই জন্য আমরা এই লোগোটা এখানে দিয়ে দিয়েছি মনে করেন। যদি সাইজ না বলে তাহলে নর্মালি দিয়ে দেব। আচ্ছা এবার আমরা কন্ডিশনে ফিরে যাই। বলেছে কি যে টাইটেল এবং টাইটেল স্লাইডের সাইজ হবে কত,
50 হবে, সাবটাইটেল কত হবে 30 হবে, তাই না? তাহলে আমরা এই কাজটুকু করে আসি। এরিয়াল 50, 30। আচ্ছা, তাহলে আমাদের দুটো কাজ ক্লিয়ার। এবার বলেছে কি 40 বলতে কি বলেছে, 40 পর স্লাইড টাইটেল। স্লাইড টাইটেল কোনগুলা? স্লাইড টাইটেল কোনগুলা? এইগুলো হলো স্লাইড টাইটেল, এই যে এই, হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো এই যে এইগুলো কি স্লাইড টাইটেল। আচ্ছা, তাহলে আমাদের এখন কন্ডিশনে বলছে যে স্লাইড টাইটেল হবে 40, আদার টেক্সট হবে 24। আবার কি বলেছে, ফন্ট কালারের ক্ষেত্রে বলেছে টাইটেল এবং সাবটাইটেল কালার শুড বি RGB। টাইটেল এবং সাবটাইটেল কি কালার হবে? RGB কালার হবে, তাই না? রেড গ্রিন ব্লু। হ্যাঁ, RGB কালার হবে, রেড গ্রিন ব্লু। একটা কালার কোড আমাকে এখানে দিয়ে দিছে। অ্যান্ড আদার ইউ মে চুজ ইয়োরসেলফ, মানে অন্য যে ফন্টগুলো আছে এটা আমার মতো করে আমি যে কোনো ইচ্ছা আমি যে কোনো ফন্ট আমি দিতে পারি। যদি কালোই দিতে হবে এরকম কোনো বাধ্যকতা নাই, আপনি যদি চান অন্য কোনো কালারও দিতে পারবেন। তাহলে আমরা যেহেতু বলছি যে টাইটেল এবং সাবটাইটেল দুটো কথা বলেছি, তাহলে আমরা জানি টাইটেল কোনটা, এটা। তাহলে আমরা এটা ক্লিক করলাম, ফন্টের ফোর কালার অপশনে গেলাম, কাস্টম 0, 102, তারপরে কত 204। 204। আচ্ছা, এটা কিন্তু কালার হয়ে গেছে। সেম প্রসেসে আমরা কি করতে পারি, এই জায়গায় যাওয়ার পরে আমাদের যখন একবার কালার করব তখন রিসেন্ট কালার, রিসেন্ট মানে কি একটু আগে যেহেতু কালারটা আমি করেছি এই জন্য রিসেন্ট ভাবে এখানে একবার থাকে, ঠিক আছে? এটা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কালার হয়ে যায় ভিতর থেকে। আর স্যার ওই যে সময় আমরা RGB তে ওই যে দিই স্যার, ওই দুইটা একবার সিলেক্ট করে নিয়ে নিলে করা হয় না স্যার? করা যাবে। তাহলে আমাদের দুটো কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা আবার টাইটেল আমাদের একটা স্লাইড দিব, যেহেতু টাইটেল আমাদের লেখার জন্য লাগবে। এখানে তো কোনো টাইটেল নাই সেকেন্ড স্লাইডে, সেকেন্ড স্লাইডে কোনো টাইটেল নাই। সেকেন্ড স্লাইডে আমাদের কি বলেছে, এটা আমাদের প্রথম স্লাইডে কাজ ওকে। এবার বলেছে কি সেকেন্ড, এবার আসি আমরা এই যে দ্বিতীয় নাম্বার স্লাইডে, ইনসার্ট দ্য ইমেজ অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পল অনুযায়ী পজিশন দ্য ইমেজ, ওইভাবেই সেম টু সেম করতে হবে। মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। এই যে ছবিটা, এই ছবিটা একটু ভুল আছে, মানে কি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজটা করা উচিত ছিল, কিন্তু করে না করে আর কি এখানে দেওয়া হয়েছে। অবশ্যই তবে আমরা এটা ঠিক করবো, কিন্তু আমাদের তো এই যে পিকচারটা লাগবে, এই যে পিকচারটা লাগবে এই পিকচারটা আমাদের কাছে নাই। আমরা এটা ডাউনলোড করব কি করে, একটু যেভাবে ডাউনলোড করেছি আমরা এই সেম প্রসেস আমরা কি করব, ডাউনলোড করব। গুগলে যে লিখব দা পাওয়ার, POWE, পাওয়ার অফ ইমেজ, এই যে চলে আসছে। রাইটে ক্লিক করব, আমরা এখানে সেভ ইমেজ অ্যাজ, এটা ক্লিক করে আমরা সেভ অ্যাজ দিয়ে আমরা সেভ করে নেব। সেভ করে নিলে তাহলে আমাদের হবে কি যে জিনিসটা করতে সুবিধা হবে। ডেস্কটপে সেভ করলাম, এটা সেভ হয়ে গেছে, মানে ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা এবার কি করলাম, ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, ডিভাইসে গেলাম, পিকচার, আমরা এটাকে ইনসার্ট করে দিলাম। এবার এটা কি করব, যে সাইজ অনুযায়ী, যেহেতু আমাদের এই কন্ডিশনে বলেছিল যে পজিশন দ্য ইমেজ, যেখানে যে পজিশনটা যেভাবে আছে আমরা যেন ওইভাবে করতে পারি, আমরা পজিশনটা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছেন এটা? জি স্যার, জি স্যার। আর এই যে একটা হাফসা মতো আসে, এটা আসলে যদি ডাউনলোড করে নেওয়া হয়, সেভ এস দিয়ে নেওয়া হয়েছে তো ডাউনলোড অপশনটা এখানে একটু ঝামেলা করতেছে। ডাউনলোড অপশনটা আসতেছে না, কারণ কি আমার তো ওই যে এবি ডাউনলোডের এখানেই করা, অ্যাডজাস্ট করা, এই জন্য ডাউনলোড অপশনটা আলাদাভাবে আসতেছে। স্যার আমরা ক্লাসরুমেও চেষ্টা করছিলাম, ডাউনলোড আসে না, সেভ আসে।
ওই সেভ দিবেন বা ওই যে কপি দিলে হয়ে যাবে। আর আমার তো এখানে দেখে নিচে আমার এখানে ডাউনলোড অপশন আসছে, আমার হলো এবি ডাউনলোডার এখানেই করা আছে, এই জন্য ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা স্যার, করান, আমরা বুঝছি বিষয়টা। আচ্ছা, এবার আমরা কি করব, এটা হলো ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এই মানে সব জায়গায় আমাদের ক্লিক করতে হবে না। রিমুভ ব্যাকগ্রাউন্ডের পর এখানে লেখা আছে দেখেন, মার্ক এরিয়া টু কিপ, এই যে স্যার অপশনটা আছে। এই জায়গায় একটা স্যার কথা আছে স্যার একটু। জি, স্যার এই মাত্র যে আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরেই স্যার এই যে কিভাবে নিলেন স্যার এটা? ও অটোমেটিকলি চলে আসছে? শোনেন আমি এটা ক্লিক, যে আমার মনে করেন এই পিকচারটা আছে না, হ্যাঁ এই পাশে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক তারপর করলাম, স্যার এরকম একটা অপশন আসছে। আচ্ছা চলে আসলো। তারপরে এখানে জি। লেখা আছে এই যে মার্ক এরিয়া টু কিপ, ক্লিক করলাম। এবার আমি হুম। একটু কি করবো, এইসব জায়গাটা ক্লিক করে ওকে একটু মানে এই জায়গা থেকে এই যে যতটুকু মার্কিং হয়ে আছে মার্কিংটা আমি উঠায় দিব, যাতে উঠে গেছে। এই জায়গায় একটু তো বেশি দিছি স্যার, কিন্তু ওই আমরা বেশি যখন ক্লাসে করতেছিলাম এটা তো করছি, কিন্তু স্যার ওই আমরা যখন এই মানে পেনটা আসছিল মানে বারবার করা লাগতেছিল, মানে কি এরিয়া মানে যদি অল্প অল্প স্যার মুছে যাচ্ছিল, এই বিষয়টা কেন হচ্ছিল জানেন না স্যার? আচ্ছা, আমাকে কালকে দেখেন। তারপরে এটা আবার রিমুভ করলাম, এখানে একটু ক্লিক করলাম, এখানে রিমুভ হয়ে গেল, এটা একটু রিমুভ হলো, রিমুভ হয়ে গেল, সহজে রিমুভ হয়ে গেছে। এবার কিপ চেঞ্জ, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আমার কাজটা কি, এইটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ করা। এই ফিক্সড করা। হ্যাঁ, এটা যে আমি নড়াতে পারতেছি, নড়ানোটা আমি পারবো না, মানে এটা শুধু ব্যাকগ্রাউন্ডের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। রাইটে ক্লিক করব, কাট করে দিব, বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেও কাট করতে পারে। রাইটে ক্লিক করার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, পিকচার অ্যান্ড টেক্সচার ফিল, এই যে 3 নম্বরে। তারপর এখানে লেখা আছে ইনসার্ট, রিপোর্ট। দুইটা অপশন আছে, ক্লিপবোর্ড। আমাদের কিন্তু এটা হয়ে গেছে, এটা কাজ শেষ। এবার আমরা আরেকটা স্লাইড নেব, টাইটেল অনলি। এই স্লাইডে লেখা আছে কি, ক্রিয়েট টাইটেল টেক্সট। টাইটেল টেক্সট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ফিল, ব্লেন্ডেড ফিল, ক্রিয়েট গ্রাফ লাইন, create graph line, align graph line and distribute graph line, add rectangulars, তারপরে add text box লেখা আছে। এটা কেমন বানাতে হবে, এই জিনিসটা তৈরি করতে হবে। তাহলে জিনিস মাথায় রাখতে হবে তৈরি করার ক্ষেত্রে। আমি এটা একটু পাশে রাখার চেষ্টা করি, কাজ তো দেখাতে সুবিধা হবে। আমাদের কি বলেছে, ক্রিয়েট গ্রাফ লাইন, তাই না? প্রথমে কি বলেছে, ক্রিয়েট মানে ক্রিয়েট গ্রাফ লাইন। ক্রিয়েট টাইটেল টেক্সট, আর প্রথমে বলতেছে টাইটেল টেক্সট। শেয়ার বন্ধ হয়ে গেছে। বাকিরা দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পারতেছি। জি স্যার, দেখতে পারতেছি। জি স্যার স্যার পাচ্ছি। আচ্ছা, তো প্রথমে বলতেছে কি ক্রিয়েট টাইটেল টেক্সট, স্যার ঠিক আছে? মানে কথাগুলো আগে চলে যাচ্ছে আর ভিডিওগুলো পরে যাচ্ছে। এটা আপনাদের নেটওয়ার্কের সমস্যা। তারপর বলছে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, ক্রিয়েট গ্রাফ লাইন, অ্যালাইন গ্রাফ লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট গ্রাফ লাইনস, অ্যাড রেক্টাঙ্গুলারস, অ্যাড টেক্সট বক্স লেখা আছে। এটা আমরা কিভাবে করব, মানে কি আমাদের যে এই যে জবটা আছে অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী এইটা আমাদের কিন্তু করতে হবে। তো বলতেছে কি প্রথমে ক্রিয়েট টাইটেল টেক্সট এটা লিখতে বলতেছে, তারপর বলতেছে ক্রিয়েট গ্রাফ লাইন, এই যে লাইনগুলো আছে এটা করতে বলতেছে। ক্রিয়েট রেক্টাঙ্গুলার, অ্যালাইন গ্রাফ লাইন, এই যে লাইনগুলো অ্যালাইন মানে সোজা করতে বলতেছে, বা যেখানে যেটা বসানোর দরকার সেটা করতে বলতেছে। আমি ওই জায়গায় ওইটুকু আর না লিখলাম না, ঠিক আছে? এই জায়গায় যে লেখাটা আছে এই লেখাটুকু আমি লিখলাম না, ওটুকু আপনারা লিখতে পারবেন না? জি স্যার পারবো স্যার, আপনি কাজে চলে যান স্যার, সমস্যা আচ্ছা, নেই।
আচ্ছা, কিন্তু আমরা এই গ্রাফ লাইনটা তৈরি করার আগে আমরা একটা কাজ করব। সেই কাজটা হলো এখানে দেওয়া আছে না, দেখেন এই যে পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখছেন কেমন কালার করা, একটু এখানে মিশ্র কালার, একটু হলুদের মতো দেখেছেন, আবার এখানে একটু হ্যাঁ ডার্ক, এখানে একটু হালকা, আবার এখানে একটু ডার্ক। এটাকে কি বলে? এটাকে বলে হলো ব্লেন্ডেড ফিল। এটাকে কি বলে? ব্লেন্ডেড ফিল। আমাকে প্রথমে কি বলেছে? ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল। ব্লেন্ডেড মানে কি? মিশ্র ফিল, মিশ্র কালার। মনে করেন ব্লেন্ডার দিয়ে আমরা কি করি, অনেক কিছু মিশ্রণ করি না একসাথে, একসাথে অনেক কিছু হ্যাঁ মিশ্রণ হ্যাঁ করা যায় না? সে এই সেই হুম ব্লেন্ডেড জিনিসটাই হলো মনে করেন মিশ্র একটা ফিল হবে, ঠিক আছে? এটা আমরা কিভাবে করব? প্রথমত আমাদের মিশ্র ফিলটা এখানে তৈরি করতে হবে। আমি এটা কেটে দিলাম, আপনারা এখানে এটা করে দিবেন। তো প্রথমে আপনি ইনসার্ট ইসে যাবেন, কি বলে, প্রথমে ইনসার্ট ইনসার্ট না, প্রথমে আপনি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবেন। কোথায় যাবেন? প্রথমে আপনি কি করবেন? ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবেন। আবার কেউ জয়েন করার চেষ্টা করতেছে না। পরে রাইটে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম, ঠিক আছে? এবার লেখা আছে দেখেন, সলিড ফিল, গ্রাডিয়েন্ট ফিল, টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল, হাইড ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স, কয়েকটা অপশন আছে। আমরা এখানে গার্ডিয়ান ফিলে চলে গেলাম। গার্ডিয়ান ফিলে যাওয়ার পর দেখছেন এখানে একটা অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না? এই ব্যাকগ্রাউন্ডটা আপনার কি করতে হবে? এই জায়গা থেকে অ্যাডজাস্ট করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। প্রথমত আমি ব্যাকগ্রাউন্ড ফিলটাই কালার থেকে চেঞ্জ করে আমি একটু এই সবুজ কালারটা করে দিলাম, দিয়েছি। আমি আবার দিয়েছেন। কি করলাম, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে হালকা সবুজ এই কালারটা করে দিলাম। মানে ওই জায়গার সাথে মিলতেছে না যদিও। আবার এগুলা ক্লিক করে একটু হালকা হলুদ করা যাবে না? এইভাবে। এই দেখেন, আমি একটা জিনিসটা বোঝানোর ক্ষেত্রে বলি, এটা কি একটা মিশ্র কালারের মতো হয়েছে না? বিভিন্ন কালার, বিভিন্ন হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে এটা? জি স্যার হয়েছে। আচ্ছা, আমরা এখানে এটা একটু হলুদ কালার করব, আর একটু কি হয়েছে না? আমাদের একটা মিশ্র কালার কি হয়েছে? হয়েছে স্যার। মিশ্র কালার মানে কি? একাধিক কালার, তাই না? একাধিক কালার মিশ্রভাবে হবে। মানে এইটা জাস্ট আপনার অ্যাডজাস্ট করতে হবে। যে যত ভালো কাজ করতে পারবেন তত সুন্দর লাগবে এখানে দেখতে। এরপরে আপনার কি করতে হবে? অ্যালাইন গ্রাফ লাইন। ওই যে অ্যালাইন করতে বলেছে, আমরা শেপে গেলাম, তারপরে এখান থেকে লাইন শেপ নিব। লাইন শেপ নিয়ে এখানে লাইন শেপটা দিয়ে দেবো। এখানে দেখি তো কতগুলো লাইন আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7টা। এবার আমরা কি করবো? এখানে 7টা দিয়ে দেবো। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা দিয়ে দিয়েছি না? এই 7টাকে আমরা কি করব? সিলেক্ট করব। আবার শিফট চেপে ধরে 7টাকে সিলেক্ট করব, কন্ট্রোল কি দিয়ে গ্রুপ করে দিলাম। এবার একটা অ্যাডজাস্ট করে নেব নিজের যতটুকু প্রয়োজন হবে, যেভাবে প্রয়োজন হবে সেভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এবার বলতেছে কি, অ্যালাইন গ্রাফ লাইন কিন্তু আমি করেছি। এখানে বলছে কি ক্রিয়েট গ্রাফ লাইন, লাইনটাকে আমি ক্রিয়েট করেছি। অ্যালাইন গ্রাফ লাইন অর্থাৎ কি আমাকে সাজাতে বলতেছে, সেটা আমি এটা করেছি। এবার বলছে ডিস্ট্রিবিউট গ্রাফ লাইন, যেখানে যেটা ডিস্ট্রিবিউট করতে হবে এটাও করেছি। এবার বলছে কি অ্যাড রেক্ট্যাঙ্গেলস। রেক্ট্যাঙ্গেল কোনটা? এইটা হলো রেক্ট্যাঙ্গেল, তার কোনো না, এটা রেক্ট্যাঙ্গেলস। ওকে, অ্যাড টেক্সট বক্স। টেক্সট বক্স কোনটা? এই মধ্যখানে যে টেক্সট বক্সটা আছে এটা টেক্সট বক্স। এটা আমরা কিভাবে করবো? অ্যাড রেক্ট্যাঙ্গেলস। আমরা এবার এই জায়গা থেকে শেপ থেকে কি করব? একটা শেপ নিয়ে নিলাম। শেপটা নিয়ে নিয়েছি।
নিয়ে নেওয়ার পরে এই শেপটা আমরা একটু কি করব, ট্রান্সপারেন্ট একটু হালকা করে দেব। রাইটে ক্লিক করব, ফরম্যাট শেপ বা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এইভাবে আসবে। গার্ডিয়ান এখানে দেখেন এই যে সলিড ফিলের এখানে ট্রান্সপারেন্সি আছে, এই ট্রান্সপারেন্সি একটু কি করলাম, একটু কমায় দিলাম। বুঝতে পারছি আপনাদেরকে? জি স্যার। এবার আমরা কি করব, রাইটে ক্লিক করে, সরি মানে ওটার উপরে ক্লিক করে নো আউটলাইন। এবার আমরা এটা কপি করে পেস্ট দিয়ে যাবো। তাহলে এইটারও কিন্তু আমাদের নর্মাল ভাবে এটা করা লাগবে না, আমাদের কিন্তু দুটো হয়ে গেছে। এখন যদি চান কালার আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখান থেকে কালার আপনি চান চেঞ্জ করতে, কোনো সমস্যা নেই, কালার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। আমি মনে করেন এইটারও সেম এই কালার দিয়ে দিই, যেহেতু কন্ডিশনে ওই টাইপের আছে। আচ্ছা, তারপর আছে কি টেক্সট বক্স, ইনসার্টে গেলাম, টেক্সট বক্সে লেখা আছে, লেখা আছে এখানে সার্চ ইঞ্জিন, একটা আছে কি সার্চ ইঞ্জিন লেখা, একটা লাইব্রেরিয়ান। SEARCH, সবাই আছেন? জি স্যার। সবাই আছেন? জি স্যার আছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে জি লেখাটা স্যার। কি বুঝতে পেরেছেন? টেক্সট বক্সের ভিতরে কি লেখা হবে? একটা আছে সার্চ ইঞ্জিন আর একটা কি লাইব্রেরিয়ান, দুইটা লেখা। লাইব্রেরিয়ান তাই ভালো করে বুঝবেন কিন্তু। এটা কি অবশ্যই টেক্সট বক্স দিয়ে লেখা লেখা আছে না এখানে? আছে। তাহলে আমরা লিখলাম SEARCH। আমরা এইটুকু লিখি। দেখেন এইটুকু লেখার পরে একটা বিষয় দেখবেন, এইটুকু লেখার পরে আমাদের কিন্তু এটা নরমালি হবে না। এটা কেমন হবে? এভাবে, উল্টা চওড়া করে দেওয়া আছে। হ্যাঁ, এইভাবে করতে হবে। তো এইভাবে করার ক্ষেত্রে আমি আপনাদের দেখানো, সরি, প্যারাগ্রাফের ওইখানে যে স্যার। প্যারাগ্রাফের এই জায়গায় যে এই দেখেন এখানে টেক্সট ডিরেকশন নামে একটা অপশন আছে। এই জায়গা থেকে যদি আমরা এইভাবে চেঞ্জ করে দিই, আর যদি আমরা একটু বড় করে দিই, কি হয়েছে না? জি স্যার। সেম পদ্ধতিতে এটা কপি করে এখানে দিয়ে দিই, যদি এখানে আবার এটা লিখে দিই, কি হয়ে যাবে না আমাদের এখানে যেটা লেখা আছে, হয়ে যাবে। জি স্যার, ওই পাওয়ার পয়েন্ট আবার 1 নাম্বার না 2 নাম্বার করার সময় এটা করাইছিলেন। আবার 48% আর হলো 60%। তাহলে আমরা এখানে 48 দিয়ে দিলাম, আবার এখানে কপি করে দিলাম 60%, এটুকু দিয়ে দিয়েছি আমরা। বুঝতে পারছি আপনাদেরকে এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। মিনিট উঠেছে আমাদের না উঠে নাই? আচ্ছা মিম বলেন কি সমস্যা? এতক্ষণ কিচ্ছু দেখতে পাইনি, লাস্টে 2-3 সেকেন্ড দেখতে পাইছি, এতক্ষণ হচ্ছে কি স্ক্রিন একদম সাদা ছিল, কথা শোনা যাচ্ছিল না। আপনি কি ভিডিও রেকর্ড করে রাখছেন? না, আপনার নেটওয়ার্কের সমস্যা, এই জন্য হয়তো বা দেখতে পারেন নাই। স্যার, জি বলেন। আমরা যে এই যে মানে যে যে টেক্সট বক্স দিয়ে লিখলাম, এটা কি আমরা এই যে ভিতরে যে শেপ দিলাম, এইগুলো কি আমরা প্রথমে কাজ করতে পারি না? এই যে যে লাইনগুলো দিলাম আর কি, এগুলো প্রথমে দিয়ে তারপরে লাইনগুলো আনলে কেমন হবে? হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা, যেভাবে আপনার কাজ করতে সুবিধা হয় আপনি করতে পারেন, সমস্যা নেই। এবার আমরা কি করলাম, একটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন আমাদের বেশ কিছু মানে ওই যে কি বলে স্মার্ট আর্টের কিছু ডিজাইন আছে। এই স্মার্ট আর্টের ক্ষেত্রে আপনাকে কি বলতেছে,
স্মার্টের কন্ডিশন দেখছেন কতটুকু, আর আপনাকে বলতেছে হলো এই জায়গায় মানে অ্যাজ পার স্যাম্পলে কিন্তু কম দেওয়া। স্মার্টের এটা আমরা কিভাবে নিয়ে আসবো, স্মার্ট আমাদের কেমন আছে আগে এই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে স্মার্ট আর্টে যাবো, স্মার্ট আরএসসি আইআরএসসি, আইআরএসসি যাওয়ার পরে এই যেটা আছে এটা আমরা কি করব, এটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার আমাদের কন্ডিশনে চলে যাই, এটা আমরা দিয়ে দিয়েছি। এবার দেখেন কি বলছে, অ্যাড অ্যান অর্গানাইজেশনাল চার্ট ইউজিং দ্য কন্টেন্ট লেআউট, বেশ কিছু নাম আছে, তার ভাঙা নাম, ঠিক আছে? অ্যাডভার্ট, এই যে যেটা নামটা লেখা আছে, এই যে নামটা আপনার মূল কাজ হলো এই যে অ্যাডভার্ট থেকে শুরু করে এই নামটা কোথায় হবে, এই জায়গার যে নামটা, এই নামটা কোথায় হবে, ঠিক আছে? এই নামটার পদবী কি এটা আমি বলবো না, যেহেতু আপনারা এর আগে কাজটা করেছেন, আপনারা এই কাজটা করতে পারেন কিনা আমি সেটা দেখবো, ঠিক আছে? তারপরে দেখেন এই নামের পদবী অনুযায়ী পদবীতে বসাতে হবে, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্টের তার নামটা বলে দেওয়া আছে এখানে। অ্যাসিস্ট্যান্ট ৩ জন ম্যানেজার আছে, 3 ম্যানেজার, ৩ জন ম্যানেজারের নাম লেখা আছে এখানে। এই একজনের নাম, এই একজনের নাম এবং সেলস এন্ড এই যে এই একজনের নাম অ্যাজ পার স্যাম্পল। আপনাকে একটু কন্ডিশনটা দেখাই, এটা আমি দেখাবো না কারণ কি আপনি এটা বোঝেন কিনা আমার এটা দেখতে হবে, কারণ কি এর আগে আপনারা এই ধরনের কাজ করেছেন, এই উপরে দুটো নাকশ করবেন, বুঝতে পেরেছি? জি স্যার। এই জন্য দেখবেন এখানে। তাহলে এটা আপনার মনে করেন হোমওয়ার্ক থাকবে। আবার এখানে কি বলছে, ফিল দ্য ম্যানেজার বক্স উইথ ইয়েলো কালার, মানে কি ম্যানেজার বক্সটাকে আপনার ইয়েলো কালার করতে হবে এবং একে গ্রিন কালার করতে হবে এবং যে সিও থাকবে তাকে গ্রে কালার করতে হবে, অর্থাৎ ধূসর কালারটা করতে হবে। তো এই যে বিষয়গুলো আছে আপনি এটা বুঝে করতে পারেন কিনা আমি সেটা দেখবো। আবার কি বলেছে, অ্যাপ্লাই ডিফারেন্ট ফন্ট স্টাইল ফর দ্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ এখানে যে নামগুলো আছে এই নামগুলো ডিফারেন্ট ফন্ট স্টাইলের হতে হবে, ঠিক আছে? এই কাজটা আপনি করতে পারেন কিনা আমি দেখবো এটা। এবার আসি এই কাজটা। আচ্ছা, এইটা বুঝতে পেরেছেন? ৪ নাম্বারটা কিন্তু আমি সবকিছু দেখাইনি, আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। এবার আমরা জি স্যার। কি করব, যেহেতু একটা চার্ট আমাদের তৈরি করতে হবে, চার্ট তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব, ইনসার্টে আসলাম, ইনসার্টে আসার পরে এখানে এই চার্ট আছে, চার্টে ক্লিক করব, কলম চার্ট, কলম চার্ট কি এইভাবে করব আমরা? এই যে কলম চার্ট একটা চলে আসছে না? এবার এই কলম চার্টটা আমরা এইটার মতো কাস্টমাইজ করব। এখানে 1 লেখা আছে, 2, 3 টেক্সট অনলি, গ্রাফিক্স, তারপরে লেখা আছে অ্যানিমেশন, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। আমাকে একটু সাহায্য করেন এগুলো ফিল আপ করার জন্য, ঠিক আছে? আর টাইমিং আমাকে একটু বলবেন। এখানে যদি ক্যাটাগরি অন নাই, আচ্ছা ক্যাটাগরি অন রাখলাম না, তারপর এগুলো কোনো কিছু রাখলাম না, সবগুলো আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। এবার আমরা কি করলাম, যে প্রথমে আমাদের দুটো ঘর ফাঁকা আছে, দুটো ঘর আমরা ফাঁকা রাখবো। তারপর এখানে কি আছে, এখানে আছে কি 10, 20, 30, 40 MINS। তাহলে এখানে আমরা কি লিখলাম, 10 MINS মিনিটস। আর টাইম উঠছে 20, তারপর কত, 30, 40। নোট কর, 40 মিনিট, ওকে। এবার আমাদের কন্ডিশনে কি আছে আবার আমরা দেখব। এবার বলছে কি টেক্সট অনলি, গ্রাফিক, তারপরে গ্রাফিক্স, অ্যানিমেশন। তাহলে আমরা
TEXT টেক্সট অনলি, তারপরে কি লেখা ছিল? গ্রাফিক, গ্রাফিক্স, তারপরে অ্যানিমেশন। অ্যানিমেশন। এখানে নাম্বারিং লেখা করা ছিল, নাম্বারিংটা 1 2 3। আচ্ছা, এবার এটা আমাকে একটু হেল্প করেন, কত কত? জি স্যার, 1 0 0, 1 0 0, তারপর হচ্ছে 3 2 1 2 1, 1, তারপর হচ্ছে 8 5 3, 5, তারপরে 12 9 5। 5 হয়েছে? জি স্যার, ডান। সবকিছু কি ঠিক মতো হয়েছে এটার মতো? 10 মিনিট 20 30 40 মিনিট, ওকে। এবার আমরা এটা কেটে দিলাম, দেখেন এটা কি হয়েছে আমাদের এই আশপাশ স্যাম্পলের মতো কি হয়েছে? না আমরা এডিট ডাটাতে আবার চলে গেলাম, যাওয়ার পরে এটা কেন হচ্ছে বলুন তো? তো আমরা সিলেক্ট করে কালার করে নেই তাই। কালারের জন্য না, আপনি এখানে যদি কখনো এই যে ক্লাস থেকে কেটে দেন এটা ঠিক হয়ে যায়, আবার হয় না, এগুলো একটা ঝামেলা। যদি এখান থেকে করেন অনেক সময় হয় না, এই জায়গা থেকে যখন করতে যান অনেক সময় আপনার এই কাজটা হয় না। এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো এখানে লেখা আছে দেখেন, এডিট ডাটা ইন এক্সেল, নিচে একটা অপশন আছে, ঠিক আছে? এই যে একটা অপশন আছে না, এই ডেটাটা দিয়েই আপনি এখানে একটা কাজ বানাতে পারেন। আমি কোন অপশন থেকে গেছি আমি আপনাকে আবার দেখাই। এই যে লেখা আছে দেখেন, এডিট ডাটা ইন এক্সেল, এক্সেলের ভিতর থেকে এই ডাটাটা আপনি এডিট করতে পারেন। কিভাবে করবেন এই কাজটা? যদি ওইভাবে না হয় আপনি এই সম্পূর্ণ আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে রিকমেন্ডেড চার্টে আগে প্রথমে ক্লিক করবেন, যদি এখানে চলে আসে তো ভালো, যদি না চলে আসে পরে। এই যে ইনসার্টে কিন্তু আমাদের চলে আসে যেটা আমাদের লাগবে, ওকে, এটা আসছে। এবার এটাকে জাস্ট কি করব, ক্লিক করে কন্ট্রোল এক্স বা কন্ট্রোল এক্স দিলাম, আমরা পাওয়ার পয়েন্টে গেলাম, এটাকে বাদ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এটা হয়েছে না? জি স্যার। এটা তৈরি করেও কিন্তু নিয়ে আসতে পারি, বুঝতে পেরেছি? স্যার হয়েছে, বুঝি নাই এটা। আচ্ছা, ভিডিও একটু দেখে নিন, ঠিক আছে? একটু ভিডিও দেখে নিন, তারপরে দেখেন কি বলেছে। Yes, any video as per sample and trim the video at half of its original length. অর্থাৎ আপনার যে ভিডিওটা, এটা তো আপনারা কাজটা করেছেন না? জি জি স্যার। স্যার, করছি স্যার এটা। আপনারা একটা কাজ করেন নাই, সেটা হলো ভিডিও will be shown in full screen in presentation slide show mode, এই কাজটা আপনারা করেন নাই একবারও। আমি দেখি এই কাজটা করার জন্য হেল্প করতে পারি কিনা। তাহলে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এই যে লেখা আছে দেখেন ভিডিও, ঠিক আছে? এই জায়গা থেকে ভিডিও, ডিভাইস থেকে ভিডিও নিয়ে আসা যায়। আর ভিডিও আছে না তো, আমরা একটা ভিডিও করে নিতে হলে উইন্ডোজ শিফট প্লাস আর, নাকি? ভিডিও শর্টকাট কি হবে? উইন্ডোজ শিফট জি প্লাস স্যার, আর। উইন্ডোজ শিফট প্লাস আর, উইন্ডোজ শিফট প্লাস আর। যদি না হয় আমরা রিফ্রেশ দিলাম, উইন্ডোজ শিফট প্লাস আর হচ্ছে কাজ হয় আমাদের অনেক সময়। আমাদের কিন্তু উইন্ডোজ শিফট প্লাস আর এ কাজ হয়, আপনাদেরকে বলেছিলাম না? জি স্যার। বলেছিলাম। আচ্ছা, তখন আপনারা কি করবেন, তখন আপনি এখানে লেখা আছে দেখেন স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং এ ক্লিক করলাম,
ক্লিক করার পরে এটা তো আপনাদের দেখানো হয়েছে, তারপর আর দেখানোর প্রয়োজন পড়ে না। আমি তারপর দেখায় নিচ্ছি, যেহেতু রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং ক্লিক করে দিলাম। আমরা 5 সেকেন্ড ভিডিও নিব। যতটুকু হয়েছে আর লাগবে না, পুশ করে দিলাম। আমরা এটা অফ করে দিলাম। দেখেন ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসবে। চলে আসছে না? চলে আসছে। জি চলে আসছে। চলে আসছে। এখন আপনারা এই ভিডিওটা নিয়েছেন, নেওয়ার পরে আপনারা এখান থেকে ট্রিম ভিডিও থেকে হাফও করছেন, মেবি করছেন না? হ্যাঁ হ্যাঁ স্যার, হাফ করছে ভিডিও হাফ দিয়ে। করছেন, জি স্যার করছি। কিন্তু একটা কাজ করেন নাই। এই যে কন্ডিশনে একটা কাজ বলেছে, সেটা দেখেন, ভিডিও উইল বি শোন ইন ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন স্লাইড শো মোড। এই যে কথাটা বলেছে, এই কাজটা করতে গেলে এখানে লেখা আছে দেখেন, স্টার্ট ইন সিকোয়েন্স লেখা আছে। এখানে আপনার কি করতে হবে? অটোমেটিক্যালি করতে হবে। কি করতে হবে? অটোমেটিক। অটোমেটিক করতে হবে। কি করতে হবে? অটোমেটিক। তার মানে আমি আপনাকে এটা বুঝায় বলি। আমি শিফট F5 দিলাম প্রেজেন্টেশন করার জন্য। দেখেন এটা কিন্তু প্রেজেন্টেশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? হচ্ছে স্যার। প্রেজেন্টেশন হচ্ছে, কিন্তু দেখেন এটা কি ফুল স্ক্রিন মিলে হচ্ছে? যতটুকু হয়েছে আর লাগবে না না। না, এটা যেটুকু আমরা সিলেক্ট করছি এটা জাস্ট এইটুকু মিলে, কিন্তু এইটুকু জায়গা নিয়ে হচ্ছে, কিন্তু আপনি যখন অটোমেটিক্যালি দিবেন তখন এটা কি হবে? সম্পূর্ণ স্ক্রিন মিলে তারপরে হবে। আমরা একটু দেখি কিভাবে কাজ করে। এখানে প্রথমে হলো আমি অটোমেটিক্যালি দিব, তারপরে এখানে লেখা আছে দেখেন, পেলে ফুল স্ক্রিন লেখা আছে না? জি স্যার। স্যার। ফুল স্ক্রিন দিয়ে দিলাম যতক্ষণ। এবার আমি সেই পেজ দিলাম। এবার দেখেন পুরো স্ক্রিন মিলে কি আমার এই প্রেজেন্টেশন হচ্ছে না? হচ্ছে স্যার। হ্যাঁ, এই যে হয় কার, মানে এই যে আননেট কার। আচ্ছা, এটা গেল আমাদের। এবার আমরা কি করব? থ্যাংক ইউ এটা কি দেখানো লাগবে? স্যার না 7 স্যার, লাগবে না। হ্যাঁ, 7 মিনিট বাকি আছে আর। আচ্ছা ঠিক আছে। এটা কি থ্যাংক ইউ কি দেখানো লাগবে? না স্যার, থ্যাংক ইউ না দেখানো লাগবে স্যার, না। না স্যার লাগবে না। আচ্ছা, থ্যাংক ইউ দেখানো লাগবে না। আচ্ছা, ওই তো সমস্যা নাই এটুকু। জাস্ট আপনাকে এখানে একটা হোমওয়ার্ক দিয়েছে, সেটা কি? এই কাজটা। এই কাজটা ইজি যদি আপনি ইংলিশটা পড়তে পারেন। আমি দেখবো যে এই কাজটা করতে পারেন কিনা, কারণ কি এই কাজটা আমি আপনাদেরকে এর আগে বেশ কয়েকটা কাজ করেছেন এই টাইপের। এই জন্য এটা আমি আপনার কাছ থেকে দেখতে চাই। ঠিক আছে? এবার আমরা এই কাজটা করেছি। এই কাজটা করার পর আমাদেরকে এবার কন্ডিশনে কি বলেছে? কন্ডিশনে এই কয়েকটা কাজ আমরা এখনো করিনি। এইটা, এইটা এবং এইটা। প্রথমে আমরা কি করব? স্লাইড নাম্বার দিতে হবে, ডেট দিতে হবে। তারপরে আমরা কি করব? প্রথমে ইনসার্টে যাব। তারপরে এখান থেকে কোথায়? এই যে আমার সাইড নাম্বার এন্ড ডেট। স্লাইড ডেট এন্ড টাইম। প্রথমে ডেট দিয়ে দিলাম, তারপর ফিক্সড ডেট চাইলে এখানে ফিক্সড ডেট দিয়ে দিব। স্লাইড নাম্বার, ডু নট শো অন টাইটেল স্লাইড, অ্যাপ্লাই টু অল। ওকে, অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম। কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এবার ট্রানজিশনে কি বলছে? স্লাইড ট্রানজিশন কি হবে? ওয়াইপ। স্লাইড ট্রানজিশনে যাব। ট্রানজিশনে যাওয়ার পরে এখান থেকে ওয়াইপ দিয়ে দেবো। এই যে ওয়াইপ লেখা আছে, ওয়াইপটা আমরা দিয়ে দিলাম। অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল দিলে কি হয়েছে? সবগুলো চলে আসছে। আমরা তো ট্রানজিশন নিয়ে ক্লাসে আলোচনা করেছি, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব? অটোমেটিক্যালি যেহেতু হয়, যার কারণে এখানে লিখে দিয়েছে একটা বিষয়, সেটা হলো দেখেন, স্লাইড শো অটোমেটিক্যালি আফটার প্রিভিয়াস স্লাইড। অর্থাৎ একটার পর একটা কি কন্টিনিউয়াসলি আসতে থাকবে। তাহলে আমরা আফটারে 2 সেকেন্ড দিয়ে দিব, মাউস ক্লিকে উঠে দেবো, অ্যাপ্লাই টু অল। আচ্ছা, এটা কিন্তু আমাদের কাজ ক্লিয়ার না? এবার আমাদের আরেকটা কাজ আছে। আমাদের এই কন্ডিশনে বলেছিল, মনে আছে? কন্ডিশনে বলেছিল যে ম্যাক্সিমাম প্রতিটা স্লাইডে, মানে প্রতিটা পেজে 4টে করে ফোর স্লাইড হবে, স্লাইড। 4টা করে স্লাইড হবে। ফাইলে গেলাম, তারপরে আমরা এখান থেকে প্রিন্ট অপশনে যাব। এখান থেকে ফুল স্লাইড লেখা আছে, এখানে আমি এইভাবে দিয়ে দিলাম 4টা সিলেক্ট একটা হবে। slide। এখানে আমরা পিডিএফ করব। পিডিএফ করলেই তো হয়ে যাচ্ছে। পিডিএফ আমরা এখানে লিখে দিলাম পিডিএফ। কোথায় হবে পিডিএফ? ডেস্কটপে। কোথায়? ডেস্কটপে
পিডিএফ কত মিনিট আছে? 5 মিনিট। তো দেখেন এটা কি হয়েছে না, একটা পেজে 4টা স্লাইড হয়েছে। জি স্যার। আচ্ছা, আবার দেখেন আমাদের আরেকটা কাজ করতে বলেছে, সেটা হলো এই যে স্লাইডটা, এই স্লাইডটা আমাদের কি করতে বলেছে, এই দেখেন এখানে লেখা আছে যে কোথায় MP4 ভিডিও, MP4 এক্সটেনশন। MP4 এক্সটেনশন। এটা কিভাবে করব? আমরা আবার ফাইলে যাব, সেভ অ্যাজ দিব, ব্রাউজার, এখান থেকে দেখেন লেখা আছে অনেক কিছুই। আমরা এটা চাইলে টেমপ্লেট করতে পারবো, তারপরে পিপিটি ফাইল করতে পারবো। পিপিটি ফাইল করতে গেলে এই যে 97 থেকে এই যে 2003 প্রেজেন্টেশন, এটা করলে আমরা পিপিটি ফাইল করতে পারবো, এটা হলো পিডিএফ। আর যদি MP4 ভিডিও এক্সটেনশন করতে হয় তাহলে আমার এটা করতে হবে। আর যদি পিএনজি বা জেপিজি করতে হয় তাহলে এটা করব। আমার যেহেতু এখন লাগবে কোনটা, MP4 ভিডিও এক্সটেনশন করতে হবে, এটা ক্লিক করলাম। এবার আমরা কি করলাম, ডেস্কটপে আমি সেভ করে দিলাম যে ভিডিও লিখে, AIDEO ভিডিও। যখন আমরা পিডিএফ করবো মানে করবো, তখন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে লেখা আছে দেখেন ক্রিয়েটিং ভিডিও ভিডিও ডট ভিডিও MP4। কিন্তু যদি আপনি এখান থেকে কেটে দিতে যান তাহলে কিন্তু আপনাকে একটা ইনস্ট্রাকশন দিবে যে আপনি কেটে দিলে কিন্তু যে মানে আপনার যে মূল কাজটা কিন্তু চলে যাবে। তার মানে কি, এই জায়গা ফিল আপ হওয়া পর্যন্ত ওকে সময় দিতে হবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? জি স্যার, জি স্যার। এখানে ফিল আপ ভিডিও মেক হচ্ছে আর কি। ভিডিও মেক হচ্ছে, হ্যাঁ। এই মেক হওয়া পর্যন্ত কি করতে হবে, ওকে সময় দিতে হবে, তারপর আপনার বের হতে হবে। এইভাবে কি আমরা MP4 ভিডিও তৈরি করতে পারবো না? এটা পাওয়ার পয়েন্টে। পারবো স্যার। ওকে, কত মিনিট আছে? 3 মিনিট আছে। জি, 3 মিনিট আছে বাকি। আচ্ছা দেখ, এখানে দেখেন এই যে ভিডিওতে ক্লিক করলাম, আমাদের কিন্তু এটা ভিডিও চলবে এখন। যে হয়েছে না আমাদের অটোমেটিক্যালি কি জি স্যার, হয়েছে। বুঝতে পেরেছি এটা? তাহলে আমরা কি এরকম ভিডিও বানাতে পারবো? পারবো স্যার, পারবো। কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে?